চোখের দেখা দ্বিতীয় পর্ব। চরিত্রসমূহ: সারফারাজ নায়ক, সফল জুয়েলারি ডিজাইনার। মেহতাব সারফারাজের বন্ধু। রিমি নতুন ছাত্রী, প্রাণবন্ত ও স্বাধীনচেতা। আতিকা সারফারাজের অতীত প্রেমিকা, শুধু ভয়েসওভার স্মৃতি। রিমির মা, ছোট চরিত্র। ভূমিকা: সারফারাজ এখন পরিচিত জুয়েলারি ডিজাইনার। সাফল্য আছে, খ্যাতি আছে, কিন্তু মনে শান্তি নেই। কাজের ফাঁকে এখনো আতিকার স্মৃতি তাকে ঘিরে ধরে। মেহতাব বলে, তুই এখনো আতিকার স্মৃতি নিয়ে বসে আছিস, তাই না? মেহতাবে কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে সারফারাজ বলল, কিছু মানুষকে কি ভোলা যায় মেহতাব? তবে হয়তো জীবন একদিন আমাকে অন্য রাস্তায় নিয়ে যাবে। কথাটা শেষ হতেই দোকানে আসে এক তরুণী, রিমি। হাতে স্কেচবুক, চোখে আত্মবিশ্বাস। রিমি বলল, স্যার, আমি শুনেছি আপনি শুধু ডিজাইন করেন না, শেখানো। আমি শিখতে চাই। সারফারাজ বলে, শিখতে? তোমার বয়স কত? রিমি হেসে তারপর বলে, আমি কলেজে পড়ি। ছোটবেলা থেকেই গয়না ডিজাইন খুব ভালোবাসি। মা বলেছেন, যদি আপনার কাছ থেকে শিখতে পারি তাহলে আমার ভাগ্য খুলে যাবে। সারফারাজ বলে, শেখা সহজ নয়, ধৈর্য আর মনোযোগ দুটোই লাগবে। রিমি বলে, আমি চেষ্টা করব স্যার। সম্পর্কের বিকাশ। দিন যেতে থাকে। রিমি প্রতিদিন আসে, শেখে, প্রশ্ন করে, হাসে। সারফারাজের মুখে বহুদিন পর হাসি ফোটে। মেহতাব আসে দোকানে। এসে সারফারাজকে দেখে ঠাট্টা করে বলে, দেখছি এখন তোকে আর একা লাগছে না। সারফারাজ মৃদু হেসে বলে, তুই যা ভাবছিস তেমন কিছু না রে, আমি শুধু শেখাচ্ছি। রিমি কখনো ভুল করে, কখনো ঠিক করে। সে ভুল করলে সারফারাজ সেটা ঠিক করে দেয়। সারফারাজ বুঝতে পারে রিমি যেন সারফারাজের কাছে আসার চেষ্টা করছে। সারফারাজ মনে মনে ভাবে, এটা কি ও ঠিক করছে। রাতে বাড়ি ফিরে সারফারাজ নিজের ঘরে বসে আছে। সারফারাজ তার পুরনো ডায়েরিটা হাতে নিয়ে। ডায়েরিটা খোলে, একটা চিঠি। চিঠিটা আতিকার, পাতার ঘাজে রাখা আছে। সারফারাজ চিঠিটা পড়ে। সে এর আগেও অনেকবার চিঠিটা পড়েছে। চিঠিটা দেখলি তার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। তারপরেও সারফারাজ আবারও চিঠিটা পড়া শুরু করে। আতিকার কণ্ঠ শোনা যায়, যদি ভাবো আমি তোমাকে ভুলেছি তাহলে ভুল ভেবো। তুমি আমার জীবনের সেই অধ্যায় যেটা শেষ হলেও স্মৃতিতে রয়ে যাবে। চিঠি নামিয়ে সারফারাজ নিজের মনে ভাবে, আতিকা, হয়তো তুমি ছিলে আমার অতীত, কিন্তু সামনে এগোতে গেলে আমাকে নতুন আলো ধরতে হবে। সেই রাতে সারফারাজ আতিকার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সারফারাজ তার ঘরে ল্যাপটপ নিয়ে বসে আছে। ল্যাপটপে কি একটা কাজ করছে। হঠাৎ তার চোখ পড়ে রিমির রেখে যাওয়া স্কেচবুকে। সে একটুখানি হাসে। রিমি এখন সফল। পরের দিন রিমি কলেজের এক প্রদর্শনীতে নিজের ডিজাইন জমা দেয়। সে পুরস্কার পায়। সারফারাজও উপস্থিত থাকে। রিমি বলে, সবই আপনার জন্য স্যার। আপনি না থাকলে আমি পারতাম না। সারফারাজ বলে, না রিমি, তুমি নিজেই পেরেছ, আমি শুধু পথ দেখিয়েছি। রিমি আবেগ ভরে বলে, আমি শুধু ডিজাইন শিখিনি, শিখেছি কিভাবে ভেতরের শূন্যতাও ভরা যায়। সারফারাজ কিছু বলে না। রিমির দিকে তাকায়, তার চোখে মৃদু গর্ব, সঙ্গে কিছু পুরনো কষ্ট। স্বীকারোক্তি। এক সন্ধ্যায় ছাদে সারফারাজ দাঁড়িয়ে আছে। হঠাৎ রিমি আসে। রিমি বলে, আমি জানি আপনার জীবনে কেউ ছিল, হয়তো এখনো আছে, কিন্তু আমি এটুকু জানি আমি আপনাকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না। সারফারাজ বলে, আমি জানি রিমি, তুমি আমার জীবনে এসে আমায় নতুনভাবে বাঁচতে শিখিয়েছ। দুজনের চোখে জল আসে, কিন্তু দুজনের ঠোঁটে নরম হাসি। কিছুদিন পর সারফারাজ, রিমি ও মেহতাব দোকানে একসাথে বসে আছে। চারিদিকে খুশির আবহাওয়া। মেহতাব বলে, এবার তোকে আর একা দেখতে হবে না। সারফারাজ বলে, হ্যাঁ রে বন্ধু, জীবনটা আবার নতুন করে শুরু হয়েছে। ভালোবাসা হারিয়ে যেতে পারে, কিন্তু নতুন ভালোবাসা জীবনকে আরও একটা সুযোগ দেয়। এটাই জীবনের সৌন্দর্য।